আমার সামনে একজন লেডি বাইকার আর ও এফজেড। আসলে লেডি বাইকার মানে মেয়েরাও যে বাইক চালাতে পারে এটা দেখেন, সে কতটুকু হাতা পায় মানে মাটি থেকে, তবু সে বাইকটা কন্ট্রোল করে নিয়ে যাইতেছেন, খুব ভালো আর কি। এফজেড না, বাইকটা ভালো, মাইলেজ সুন্দর দেয়, ফ্যামিলি হিসেবে বাইকটা অনেক সুন্দর। তিনি চালাচ্ছেন আর আমার ফ্রেন্ডের হচ্ছে দুইটা একই কালার বাইক। না, বাইকটা ভালো আছে এবং আসলে আপনারা যারা মেয়ে মানুষ আছেন তারাও বাইক চালানো মানে চালাতে শিখতে পারেন। এবং কি আর বলবো, হ্যাঁ, স্কুটি আছে, তারপর আরও অনেক বাইক আছে, সেগুলো তো আস্তে আস্তে চালাতে পারেন, শিখতে পারেন এবং কমফোর্ট হিসাবে হচ্ছে একজন বা লেডি বাইকার হিসাবে বাইক চালাতে পারেন সুন্দরভাবে। কারণ হচ্ছে যে আগে শিখতে হবে, না শিখে যদি কেউ হাইওয়েতে চালায় সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, একটা দুর্ঘটনা। সেজন্য একটা দক্ষ ড্রাইভিং শিখতে হবে, তারপর দেন হচ্ছে বাইক চালাতে হবে। তো যাই আগে, এখানে বাসগুলো এটার উপরে দাঁড়ায়, এটা তো ভালোই টান দিতে পারে। সুতরাং হচ্ছে যে বাইক চালানো সবার শিখেছে, মেন বাইকটা হচ্ছে যে মানে যে কোনো জায়গায় দ্রুত যাওয়ার জন্য, যেখানে বাস, ট্রাক, অন্যান্য সিএনজি যানবাহন যেগুলো আছে এগুলো যেতে যতটুকু সময় লাগে তার থেকে হচ্ছে যে এই আপনার বাইক সবচেয়ে কাছের, মানে খুব দ্রুত যাওয়া যায়। সুতরাং হচ্ছে আমরা এটাকে কমফোর্ট হিসেবে চালাই, খুব ভালো একটা বাইক হচ্ছে যে দ্রুত সব জায়গায় যাওয়া যায়, কোনো প্যারা হয় না। বাইকটা কিন্তু 2 চাকার বাইক হিসেবে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। আবার কেউ আছে যে অনেক দিন চালায়, 2-4 বছর 5 বছর চালায়, তবুও অ্যাক্সিডেন্ট হয় না, সুন্দরভাবে রাইড করতে পারে। আবার কেউ আছে যে নতুন কিনে তার পরের দিনে অ্যাক্সিডেন্ট হয়। তো এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। বাট এই রাস্তাটা ফাঁকা, এই রাস্তায় এসে তো মনে হয় বিপদে পড়লাম। এই রাস্তা জ্যাম করতেছে, নাম্বার প্লেট সেইভাবে রাখাটা কতটুকু যৌক্তিক